প্রকৃত অর্থে আল্লাহর কিতাব কোনটি? লেখক দিলদার আমিন, দিলু। মানব সভ্যতার ইতিহাসে আমরা প্রায় 4300টিরও অধিক ধর্মের সন্ধান পাই। অন্যদিকে বিভিন্ন ধর্মীয় সূত্র অনুযায়ী নবী রাসূলের সংখ্যা 1 লক্ষ থেকে 2,24,000 পর্যন্ত বলা হয়। কিন্তু আল কুরআনে মাত্র 25 থেকে 27 জন নবীর নাম উল্লেখ রয়েছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী 104টি আসমানি কিতাবের মধ্যে 4টি প্রধান, তাওরাত, জবুর, ইনজিল ও কুরআন। এর মধ্যে সর্বশেষ ধর্ম ইসলাম এবং কিতাব আল কুরআন। কুরআনের আলোচ্য আয়াতসমূহের মূল বক্তব্য। কুরআনের বিভিন্ন আয়াতে একটি গুরুত্বপূর্ণ শব্দ বারবার এসেছে, সমর্থক। কুরআন পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থক। তাওরাত পূর্ববর্তী শিক্ষার ধারাবাহিকতা। ইনজিল তাওরাতের সমর্থক। অর্থাৎ প্রতিটি নবীর কিতাবই পূর্ববর্তী কিতাবের ধারাবাহিকতা বহন করে। তাহলে মূল বা আদি কিতাব কোনটি? এই ধারাবাহিকতার ভিত্তিতে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, যে কিতাবকে সব কিতাব সমর্থন করছে, সেই আদি কিতাবটি কোনটি? যদিও এই বিষয়ে নির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও ধারণা করা হয় এটি হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সুহুফে ইব্রাহিম, অথবা আরও প্রাচীন কোনো ঐশী জ্ঞান, এমনকি হজরত আদম আলাইহিস সালাম এর নিকট প্রাপ্ত প্রাথমিক দিব্য জ্ঞানও হতে পারে। অর্থাৎ কিতাবের ধারা এক অবিচ্ছিন্ন প্রবাহ, একটি মূল উৎস থেকে ক্রমাগত প্রকাশ। একত্বের ধারণা। যেহেতু আল্লাহ এক ও অদ্বিতীয়, তাই তার প্রেরিত সব কিতাবের মূল বার্তাও এক হওয়া স্বাভাবিক। ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু সত্য একটাই। নবীর প্রয়োজনীয়তা কেন বারবার? এখানে একটি গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্ন উঠে। যদি কিতাবই যথেষ্ট হয়, তবে নবী কেন প্রয়োজন? উত্তর হতে পারে, কিতাব লিখিত সত্য, নবী জীবন্ত প্রয়োগ। মানুষ কেবল বই অনুসরণ করে না, সে উদাহরণ অনুসরণ করে। তাই প্রতিটি যুগে কিতাবের সাথে একজন সতর্ককারী প্রয়োজন হয়েছে। তাহলে এখন কি নবীর প্রয়োজন আছে? ইসলামী বিশ্বাস অনুযায়ী নবুয়াত সমাপ্ত। কিন্তু প্রশ্ন থেকে যায়, মানবজাতি কি সত্যিই সঠিক পথে এসেছে? বাস্তবতা হল, ধর্ম আছে, কিন্তু ধর্মীয় চেতনা ক্ষীণ। কিতাব আছে, কিন্তু তার আলো অন্তরে জাগ্রত নয়। তাই নবী না এলেও সচেতনকারী মানুষের প্রয়োজন আজও বিদ্যমান। ধর্মের ব্যর্থতা নাকি মানুষের ব্যর্থতা? প্রশ্ন উঠতে পারে, 4300 ধর্ম থাকা সত্ত্বেও মানবজাতি কি উন্নত হয়েছে? উত্তর কঠিন। ধর্ম ব্যর্থ হয়নি, ব্যর্থ হয়েছে ধর্মের ব্যাখ্যাকারীরা। কারণ ত্যাগীদের আনা ধর্ম পরিচালনা করছে ভোগীরা। ফলে মূল বার্তা বিকৃত হয়েছে। ধর্মে বিভেদ কেন? মানুষের মধ্যে মৌলিক বৈশিষ্ট্য একই। রক্তের রং এক, দুঃখ, ভয়, ভালোবাসা এক। তাহলে ধর্ম ভিন্ন কেন? কারণ ধর্মকে ব্যবহার করা হয়েছে স্বার্থের জন্য। অখণ্ড কিতাব ধারণা। লেখকের একটি গভীর দার্শনিক ধারণা হল, সব আসমানি কিতাব খণ্ড কিতাব। একটি অখণ্ড কিতাব রয়েছে, যার অংশমাত্র এগুলো। এই অখণ্ড কিতাব হতে পারে সৃষ্টির মূল জ্ঞান, সৃষ্টির নকশা। কুরআনের সংরক্ষিত কিতাব প্রসঙ্গ। কুরআনে বলা হয়েছে, এটি সংরক্ষিত, অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে পারে না। এখানে প্রশ্ন, এটি কি কাগজের বই, নাকি এটি এক প্রজ্ঞা, এক চেতনা, এক ঐশী জ্ঞানভাণ্ডার? সৃষ্টিকর্তা বনাম মানব স্রষ্টা। লেখক দুটি সৃষ্টির ধারণা তুলে ধরেছেন। 1. জীবস্রষ্টা আল্লাহ। 2. জড়স্রষ্টা মানুষ। মানুষ সৃষ্টি করে যন্ত্র, প্রযুক্তি, কৃত্রিম বস্তু। কিন্তু আল্লাহ সৃষ্টি করেন জীবন, প্রকৃতি, চেতনা। তবে মানুষ তার উপাদান নেয় প্রকৃতি থেকেই। বিজ্ঞান ও প্রশ্ন করার ক্ষমতা। গত কয়েক শতকে বিজ্ঞান মানুষের মধ্যে নতুন এক জাগরণ এনেছে। প্রশ্ন করার সাহস, যুক্তি খোঁজার মানসিকতা। আগে যেখানে প্রশ্ন নিষিদ্ধ ছিল, এখন সেখানে প্রশ্নই জ্ঞানের পথ। চূড়ান্ত ভাবনা। এই প্রবন্ধের মূল বক্তব্য দাঁড়ায়, আল্লাহর কিতাব কেবল কাগজে সীমাবদ্ধ নয়। এটি এক চিরন্তন জ্ঞান, যার আংশিক প্রকাশ বিভিন্ন ধর্মগ্রন্থ। অতএব প্রকৃত কিতাব হতে পারে সেই চেতনা, সেই জ্ঞান, সেই সৃজনশীল শক্তি, যার মাধ্যমে এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে এবং যার ক্ষুদ্র অংশ মানব মনে প্রতিফলিত। উপসংহার। মানুষের সামনে এখন দুটি পথ। 1. অন্ধ অনুসরণ। 2. সচেতন অনুসন্ধান। প্রশ্ন করার মধ্য দিয়েই সত্যের পথে অগ্রসর হওয়া সম্ভব। কারণ
প্রশ্ন না করলে উত্তর জন্ম নেয় না। ধন্যবাদ সবাইকে।